আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এক বিয়াত গেছিলাম, গিয়া শুনছি, শুনিয়া অবাক হয়েছে। এক ফই দেন, এক ফই দিছ না বো, আমার মনে রয়েছে শুনক আপনারও শিক্ষিয়া রাখবো, হামা লাগতে পারে। তবে এটা তো আসলে নিষেধ, এটা আমরা করতাম না। গিয়ালে আমরা বরযাত্রী আটকাইলি সন ফই দিয়া, আমরা মেসা বকল দেখ সাইটে উবা শুনিয়া গিয়া উঠিয়া কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর থানে নশা আইসন কন্যা নিতা আপনাই নাইসন খেনে। আমরা আটকাইলিছি না কই যায় বরযাত্রী আটকাই দিচ্ছে না, নশা একজন কন্যা নিতে ই আমরা এক গাড়ি 10 গাড়ি কি বরযাত্রী চিন্তাত পড়ি গেল। আর হাসাল তু এর মধ্যে আখলাস নাম এক বেটা আসলো, আবজিন্দাসন বেটা ইতা উত্তর জানে। বেটা উঠিয়া কইলা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশা আইসন কন্যা নিতা আমরা আইসি সঙ্গে। ওই গেছে খাম হয়ে গেছে, সুতা খাটো আর চলো গালি বুঝতে গেছি, খাম হয়ে গেছে। বেটা উত্তর না দিলে হাসলাম, এদিন আটকে গেছিলাম বুঝেছি। এর লাগে কত জাত মাত ওই না তা গেইটু, এটা আসলে সময় আস্তে আস্তে এই ধরনের ডং গেট খোলা অন্য আতর লইয়া বইতা। ও সুন্নত বরযাত্রী আতর মাগে মাগে যাকুয়া ভিতরে হন গেলে মিষ্টি মুখ করাইতা, মিঠা খাওয়ানি সুন্নত। এর বাদে যতটুক খাওয়াইবার খাওয়াব কামাঞ্চরে খাওয়াইয়া বিদায় দেখুয়া সসম্মানে মেয়েটা গড়তে বাহির করিয়ে দেখুয়া শরীয়ত মোতাবেক থাকতো। অন্য জাতির অন্য ধর্মের মানুষের যেটা হাসি ঠাট্টা ইটানি ডং বিভিন্ন জিনিস রং তামাশা, এটা আস্তে আস্তে আমরা কমাইতাম মুসলমান হলে, এটা কমানিত যাইতাম। আল্লাহ আমরা ক্ষতিও আমরা বুঝিয়ান না, আমরা ক্ষতিও ইলা অন্য জাতীয় কইব আমরা আল্লাহ খান তোমাতানোর তো চলে দেওয়া হইব না এখন যাই হইব। এর লাগি দয়া করি এই ধরনের রং ডং তামাশা কথা আমরা কিছু সমানির চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে কথা আল্লাহুম্মা আমিন। যেই সময় বিবাহ হয়ে গেল গিয়া ইজাবার কবুল মেয়ের আগে ফড়ানি হয়ে গেছে গিয়া কবুল মেয়েটা কইলিছে, বিশেষ করিয়া ছেলেটার সামনে তখন খুতবা ফড়ায় সুন্নত, বিবাহের খুতবা ফড়ানি হইল যে সুন্নত। এর লাগি খুতবাটা ফড়িতে সময় আল্লাহর বান্দেগান ইমাম সাহেব যখন ফড়ান ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতে করিমা তিলাওয়াত করলাম আমি সর্বপ্রথমে। অর্থ হইল গিয়া বন্দার সামনে যেই সময় ইমাম সাহেব পড়িয়া শুনেন, ও বন্দা তুমি আল্লাহরে ডরাও ভয় করো। আল্লাহ কইছেন ও বন্দা তুমি আমারে ডরাও আমারে ভয় করো। সর্বপ্রথমে আমি একজন সৃষ্টি করলাম, এই নইলা আদম। আদম তাকি হাওয়ারে সৃষ্টি করছি, আর আদম আর হাওয়ার তাকি আমি আল্লাহ বেশিমার সন্তান দান করছি। এক রাওয়ায়াতে আছে 40 জন মা হাওয়ার পেটত তাকি আল্লাহ সন্তান দান করলাম। ছেলে এবং মেয়ে রিজালান কাসীরান ওয়া নিসা, ছেলে এবং মেয়ে আমি বেজান দিছি। তবে কিতাবও একটা হদ লেখছেন 40, আরেক হদ লেখছেন 120, বুঝাইছেন। যার কারণে তুমি এখন ডরাও ভয় করো। আগে তুমি ছিলা একা, তোমার উপরে কোনো জিম্মা ছিল না, তোমার উপরে কোনো দায়িত্ব ছিল না, তুমি বাবার দায়িত্বে আসলে রে বন্দা। এখন তুমি ফরর মেয়ে ঘরের মধ্যে আনছো, স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করছো। আগে তুমি জেলা আউরি চলছো, এখন তুমি আর আউরি চললো হইতো না, তোমার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে গিয়া। এক নম্বরে তুমি বিবাহ করছো, বিবাহ করার পরে তোমার স্ত্রী বলে তুমি গ্রহণ করছো। সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া স্বামীর উপরে ফরজ। গর স্ত্রী যা কিচ্ছু লাগে ঔষধ তাকি লইয়া কাপড় তাকি লইয়া যত জিনিসের জরুরত আছে এগুলা স্বামী তাই আদায় করিয়া যাইতা। 2 নম্বর তার দায়িত্ব হইল গিয়া তার স্ত্রীরে তার পর্দার হালতে রাখতাম। 3 নম্বরে থাকছে গিয়া গরস্তিরে তাই নমাজের আদেশ দিয়া যাইতা। গরস্তিরে নমাজ সুন্দর করি পড়ানির হুকুম করতা, তাই নিজেও পড়িতা, গরস্তিরে নমাজের আদেশ দিতা। পবিত্রতা ব্যাপারে উভয় দুইজনে কি করতা খেয়াল করিয়া যাইতা। কারণ আল্লাহর বন্দেগান স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন সুখের জীবন হইব যদি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতাটা অর্জন হইয়া থাকে। স্বামী স্ত্রী যখন উপরে গোসল ফরজ হয়ে যায়, আল্লাহ কোরআন কইছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যখন তোমাদের উপর জুনাবতওয়ালার গোসল যখন তোমার উপরে ফরজ হয়ে গেছে গিয়া,
তুমি তান জুনাবতওয়ালা সূর্য উঠার আগ পর্যন্ত যে কোনো এক টাইমে গোসল আদায় করিলাও। জুনাবতর গোসল করতে সময় ফুসকুরিনির মধ্যে ফড়িয়া হোক কিবা তথ্যলিয়া হোক, সর্বপ্রথমে তুমি তান সুন্দর করিয়া গড়গড়া করো। তুমি তান তিনবার তুমি তান গড়গড়া করো। আল্লাহর বন্দেগান সুন্দর করে তিনবার তুমি তান গড়গড়া করো। আবার নাকের মধ্যে সুন্দর করে তিনবার পানি দাও, নাকটারে সুন্দর করে পরিষ্কার করো। এরবারে তুমি তান মাথার তাকি পা পর্যন্ত তুমি তান ওলা গোসল করো। ইমাম সাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, গোসল করতে সময় যাতে শরীরের সামান্যতম একটা অংশ যাতে শুকনা তোমার কখনো রয় না। এখন হঠাৎ সূর্য উঠে গেল গিয়া কি করা? সূর্য উঠে গেছে গিয়া তুমি যতটুক সম্ভব আগে গোসল করার চেষ্টা করিও। দিনের বেলা সারা দিন কাটাইও না। এর আগে তুমি অজু করিয়া অজুর হালতে থাকার চেষ্টা করিও। ওরে আল্লাহর বন্দেগান ফারনা তৈয়মুম করিয়া থাকিও। জুনাবতর হালত তুমি তান বেহুদাইলা সব সময় তুমি তান তাকিও না। ইলা তাহলে কিতা ক্ষতি হইব? রাসূলুল্লাহর অন্য হাদিস আইছে, আল্লাহর রাসূলের আরেকটি হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। আল্লাহর রাসূলে ফরমান, এরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে ফেরেশতা যায় না যে ঘরের মধ্যে জান্দার বস্তুর ফটো থাকে, মানুষের ফলক গুড়ার ফটো। ইটা ফটো সুন্দর করে ক্যালেন্ডার বাওয়ালো লাগাইয়া রাখবা না, লুকাইয়া আপনার অ্যালবামের মধ্যে রাখবা। ইটা ফটো থাকলে ইটা ঘরের মধ্যে ফেরেশতা হল যায় না। ওয়ালা কালবুন, খেয়রের বাড়ির যদি কুকুর থাকে ঘর ঢুকে ইটা ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না। এখন কুকুর ভালা বাদ দিলে তাই প্রয়োজনীয় ভালিতে পারবা, কিন্তু কুকুর ভালিলে ফেরেশতা যাওয়া বন্ধ হয়ে যায়। কুকুর নিকৃষ্টতম একটা জন্তু। এটা কিছু গাদ্দা হালতে থাকে। কুকুরে খালি বকাবকি করে। কুকুরের বাসা এটা ঠিক নাই। মানুষে বুঝতো যদি কুকুরের বাসা, সারা কুকুর বাড়িয়ে মারিল কিতাব লেখা আল্লাহ। কুকুরের বাসা খুব বাদ, খালি গালি গালাজ করে। দেখুন জানি লাগা গাঁও তাকি এগুজু দিয়ে আই হতে ই গাঁর তিন গে বেরিয়া খাদাইয়া নিয়া একবারে ও তিন গাঁও ফাঁস দিয়ে আইবা। তুই না আইজত নিও না আমরার এরিয়াত আমরা রেজে হোক কুড়ি বেলাইতি। হ্যাঁ, আমরা খাইতাম হাড্ডি গুড্ডি। তুই না এখান থেকে আবিষ্কার হয়েছে। ওলা হিংসা কুকুরের ভিতরে, আর মুখ বড় বাদ খালি গালিয়ায়। এগু তার গায়ে ও যেন রাত বহে, মানুষ দেখলে বহে, কুকুর দেখলে খালি বহে। বাসা আমরা বুঝি আর না, আমরা কয়ে কুকুরে আউরি খালি বেউকা ও শব্দ কই না। এক বেটা কিতা করছে আর নি কুকুরে গু ভাল দিছে, কইছে কাম দিছে। আলিম সাহেব ওয়াজও কইছেন তে কুকুর ভাল্লি তা পাল্লা এদিন চিন্তা নাই। কুকুর ভালি লাইছে ফালিয়া তার মনে আইছে তো কুকুর ভালছি। তাই কইছেন ফরিস্তা বাড়িতে আইতা না, তে তো আজরাইল আইতা না, আমি বাঁচি যাইব। বুঝতে পারছি কুকুর ভালছে। কয়দিন পরে একটা বাঘ মরি গেছেন। বাপরে দফন করছে। দফন করে আলিম সাহর কাছে গিয়া বলে, আলিম সাহ কিতা আপনারা ওয়াজ একবার খাম আর একবার। বলে কিতো হইছে বেটা? বলে আপনি কইলা কুকুর মারলে ফরিস্তা যাইতা না, আজরাইল নু আইলা বাপনি লাগি। বলে আল্লাহ, আমি তো ই ফরিস্তার কথা কইছি না, আমি কইছি রহমতের ফরিস্তা যাইতা না, আজরাইল খেয়ে আটকাইতে পারতাই না। বাসিতে করে বেটা কুকুর বালিছে, আজরাইল আটকা। বুঝতে ও বুঝো মানুষের বুদ্ধি। ওলা জুনুবুন, জুনাবতওয়ালা থাকলে এর কাছে রহমতের ফরিস্তা যাই না। এর লাগি জুনাবতওয়ালা যখন ওই যাবা গোসলটা যতটুক সম্ভব আগে আদায় করতা, তবে হদ আছে। সূর্য উঠার আগ মুহূর্তে আদায় হয়ে যাইতো ফজরের নমাজ আপনি যেহেতু আদায় করতা, আর ফজরের খেয়াল থাকে নাতে আপনার তো গোসল আর খেয়ালও থাকতো নাই। তাই আল্লাহর বন্দেগান স্বামীর উপরে কিছু দায়িত্ব যেগুলো আছে, এই দায়িত্ব ইয়া থাকছে গিয়া স্বামী তান ঘরের স্ত্রীরে নমাজের আদেশ দিতা। তাই নিজেও নমাজ পড়তা আর কি করতা বলে স্বামী ঘর স্ত্রীরে কোরআন তিলাওয়াতের জন্য আদেশ করতা। অগবিবি তুমি একটা টাইমে কোরআন তিলাওয়াত করো। কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী বড় গরিব দুঃখী, স্বামী কিছু অভাবে, তাই নমাজ পড়ক আর বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করক, সূরা ওয়াকিয়াটা দাম করিয়া তিলাওয়াত করক। মা গো, আপনার স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। স্বামী ওলা আসার নমাজ পড়িয়া ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়াটা জীবনে তিলাওয়াত করার চেষ্টা করক। আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিব, বেসীমার রিজেক আল্লাহ আতা করব। গরস্ত্রীওয়ালা স্বামীর হক আদায় কর্তা বলে কি? এক নম্বরে থাকছে গিয়া আমানতের খেয়ানত করতা না। স্বামীর যে আমানত,
এক নম্বর হইল ঘরের মহিলা কি করতা, স্বামীর যথা সম্পদ আছে এগুলা তার নিজ মনে করিয়া চাইয়া রাখতা। 2 নম্বর তার আমানতর খেয়ানত করতা না। 3 নম্বর হইল তান গড় স্বামী যদি ইজাজত দেন না, বিনা ইজাজতে তান বিছনার মধ্যে অন্য কোনো পুরুষের স্থান দিতা না। স্বামী যদি বেমার পড়ে যায়, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মহিলা খেদমত করিয়া যাইতা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া 18 বছর পর্যন্ত বিছনায় রইলা। এক রাওয়ায়াতে আছে 12 বছর পর্যন্ত রইলা। কিন্তু অন্য স্ত্রী হলে আইয়ুব নবীর অবহেলা করিয়া ছাড়িয়া গেলা। বিবি রহিমা কিন্তু ছাড়িয়া গেলা না। আইয়ুব নবীর শরীর কিড়া পয়দা হয়ে গেল, শরীর ফসি গেল গিয়া। বিবি রহিমা ঘর থাকি বাহির হইয়া গ্রামে গ্রামে খাজো যাইতা বাবা। সামান্য খাজ খাম করিয়া খাবার বস্তু আনিয়া সামান্য তাই নিজে খাইতা, স্বামীর মুখ তাই তুলিয়া দিতা। বিবি রহিমার এমন অবস্থা হইল, বিবি রহিমার স্বামী বেমার অসুস্থ বিছনার মধ্যে কত কষ্ট করিয়া কাম করিয়া নিয়া স্বামীরে খাবাইছন, তাই নিজে প্রাণ রক্ষা করছন। কিন্তু আল্লাহর দরবার খান দিছ নাই, আল্লাহ আমার কোন পরীক্ষা করডায়, তবু কিন্তু তান স্বামীরে অবহেলা করিয়া তেন ফালাইয়া গেছন না। ওলা যদি কোনো মহিলা জীবনে স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীর যদি সেবা যত্ন করিয়া যদি থাকন, তাহলে জানিয়া রাখবা বিবি রহিমার মতো আল্লাহ কিয়ামতের দিন সেই মহিলারে সম্মানী বানাইবা। বিবি রহিমারে আল্লাহ কিয়ামতের দিন কতটুক মর্যাদা দান করবা। আল্লাহর বন্দেগান দেখো ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন। ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? ফেরাউন কোনোদিন কেউ নাম রাখলা নি? কেউ আওলাদর বলে আমারও ফুয়াগুর নাম রাখিলতাম ফেরাউন, জি না, কেউ রাখতা নাই। কারুন, সাদ্দাদ রাখতা নাই, কেউ রাখতা না। আমি একদিন আরো খানওয়ালা একদিন গল্প করছি, আমরার মানুষ আব্বওয়ালা রইছন কোনো সময় আউরি নাম রাখিলেন। করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি চিন পাইবা গেলে কোনোদিন, বহুত নামি, এখানে বিভিন্ন ধরনের টেস্ট হয়। অন্য দেখি একদিন 21 ঘটনা হয়, করোনার সেকেন্ড করোনা 21 হয়েছিল না ওই সময়। বয়স্ক একজন মানুষ একটা ছেলে লইয়া আইসন, ছেলেটার বয়স হইব 8 উঠইব। প্রেসক্রিপশন জমা দিয়েছেন, কারণ তার মেয়েটা নিয়ে খালি আসে, বুঝেছেন? আমি দেখি আর বুঝি আসে কি একটা কইল ই প্রেসক্রিপশন কার? মুরব্বী কইলে আমার। বলে আপনার খে? বলে আমার নাতি। বলে তার নাম কিতা? মেয়েটা আসে রে বড় পড়িয়াও, এরপরে নাম কিতা? ই মুরব্বী উঠিয়া কইতা তার নাম লাদেন। বুঝতে পারছি? যেমনি লাদেন হইস আমার উঠছে বা আশা বুঝছেন, আরো কিছু কোনো আশিত্রা সারা। তখন তারা কইতা আবার লাদেন নামটা বদলাইলে তার নাম কিলা কিলা লাগে, যারা বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে। হয়তো সন্ত্রাস নাই, তবে সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছিল না না, ও লাদেন নামও আবার আখরা আমরা মানছি। বুঝবাইছেন? তাই একটা স্মৃতি রাখরা হারি, বুঝবাইছেন? এর লাগি কিছু নাম আছে, তার নাম রে পরে করকা, এটার নাম রাখতা না হরি দয়া করিয়া। ফেরাউনের ঘরে বিবি আসিয়া জিন্দগি কাটাইছন, বিবি আসিয়া বড় কষ্ট করছেন ফেরাউনের ঘরে। ফেরাউন তো একজন আল্লাহর খাস নাফরমান দেন করছেন, খাস নাফরমান, কিন্তু বিবি আসিয়া বড় কষ্ট করে জিন্দগি কাটাইছে। আল্লাহর বান্দাগান কোরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক পুরুষে মহিলাদের সঙ্গে ব্যবহারটা কি হইতো? সুন্দর ব্যবহার হইতো, ভালো ব্যবহার হইতো। স্ত্রীর সঙ্গে ব্যবহারটা সুন্দর রাখতা, মহিলার সঙ্গে খারাপ অধিক ব্যবহার করতা না। তোমার স্ত্রীরে তুমি বান্দি হিসাবে ব্যবহার করতাই না, তোমার স্ত্রী হিসাবে তোমার জীবনে ব্যবহার করিয়া যাইতাই। মহিলার মধ্যে যদি 2টা বালা গুণ যদি পাইলাও, এই ধরনের মহিলাগুলোরে তুমি তাই মারামারি করিও না। 1 নম্বর, কোনো মহিলার যদি দেখো স্বামীর সম্পদ চাইয়া নিজ মনে করিয়া রাখেন, আমানতর খেয়ানত করেন না, তাহলে মহিলারে তুমি তান মারিও না। আর 2 নম্বরে যদি দেখো তোমার ঘরের বিবি যদি পর্দা করেন, পর্দার হালত মানেন, আউরি বাড়ি তাকি না হইয়া বারইয়া কোনো খানো যাই না, ই মহিলারে তুমি তাই নাউরি মারামারি করিও না। 2 অবস্থায় মারা নিষেধ। 1 নম্বরে থাকছে গিয়া তুমি তাই মহিলা ফলরে ফাও চালাইয়া মারিও না। 2 নম্বরে থাকছে গিয়া আল্লাহর বন্দেগান তুমি তান মহিলা ফলরে গালর মধ্যে খালি মারামারি করিও না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন।
যার জন্য বিবি আসিয়া যেই নাসলা ফেরাউনের গড় জিন্দগি খাটাইতরা ফেরাউনে খিলা মারছে, বড় নিষ্ঠুরতা মায়ের মারছে, চুলমটির দরিয়া বিবি আসিয়ার বড় মায়ের মারছে। ফেরাউনি মাই রইল গিয়া চুল দরিয়া বাড়া, ইটা মায়ের আরম্ভ করিয়া গেছে একমাত্র ফেরাউনে। এর লাগে আমরা কেউ মহিলা চুলমটির দরিয়া কেউ মারতাম না, এগুলো ফেরাউনে মারত। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন কিতাবও আনছন। ফেরাউনে চুল আগে দি খোভাল গুড়িয়া রাখতো, চুল আগে দি খোভাল গুড়িয়া রাখতো। এর লাগে ইটা চুল এখন রাখুন না। আগে এক জমানাত আসলো, আমরা ছাত্র জমানাত পাইছি 2002-04 ইংরেজিত দেখছি বেশিরভাগ। আগে দি চুল দিয়ে খালি কাটিং করতাম, এটা বদলি গেছে, এখন ইটা নাই, এখন খালি উফরে দি মারে, খালি উফরে দি বুঝাইছি। এখন খালি উফরে দি সুব্বা, উফরে দি ওলা খাড়া, বুঝাইছেন? এগুলা সাইটে দিও নাই, আগে দিও নাই। না আল্লাহকে আসতে যুবক ভাইয়ান চুলোর ডিজাইন করেন না জানি, চুলোর ডিজাইন আমরা নাই। জি চুলোর যেটা ডিজাইন এটা আমরা মুসলমানের লাগে বিলকুল না। সুন্নতে ইব্রাহিম ভাই সুন্দর করে চুল কাটো, চুল দিয়ে ডিজাইন করেন না, এটা মানছে বড় নিন্দা করেন। মনে করবাই বলে বালাফতে ডিজাইন জানি চুল কাটিয়া মানছে দেখিয়া কইবা ই ফুয়া এগুলো বাড়ি কারণ বলে অমুকর ফুয়া কইবা নষ্ট হয়ে গেছে, কইবেন না না কইতে খাদ্য গিয়া বলে আজল থেকে আইসে কথা দিয়ে কইলাম বেঙ্গালুর আসলো, কইবা বারা গিয়া নষ্ট হইল বুয়াটা, এটা মানছে কই। এর লাগে দয়া করি আল্লাহকে আসতে চুলোর ডিজাইন দেবেন কিবা, চুলোর ডিজাইন কি মানে বালা কুটুট লাগাও না সুন্দর করি, মুদি করতে আল্লাহ তার সুন্দর কুট লাগাই বারো নেব, হ্যাঁ সুন্দর করি দাড়ি রাখো না সুন্দর করি। এখন সারা বড় বড় ভারতের সব বড় বড় অদিনা খেড়ওয়াল সারা মুখো দাড়ি, দাড়ি নবীর সুন্নত রাখো না বা বাট্টি করি রাখো হয় না, আখতা ইচ্ছা লম্বা ডরাইতে দাড়ি রাখো না। দেখো পুরুষের সৌন্দর্য দাড়ি, তার মহিলার সৌন্দর্য চুল। মহিলা যদি চুল কাটিলেন বাট্টি করিলেন যত সুন্দর দেখতে বিশ্রী লাগবো, মানুষে কইবা ই মহিলার চরিত্র বালা না, চুল কাটিস কইবেন না না হইতেন। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা যার নাম হল তাসলিমা নাসরিন, খুব কোয়ালিফাইড মহিলা, যে মহিলার চুল গর্দনা কাটা চুল প্রায় মানুষে দেখে নিন্দা করেন, বাদ কমেন্ট করেন, হরেন না করছেন। মহিলাগুলোর আগে দিয়ে চুল কাটা, পিছন দিকে কাটা, সেটা হইল মকরুহে তাহরিমি। আরেকটা জিনিস চুল কইতে মনে হয়েছে বাবা, আমরা শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না, হারাম। খেয়রের দান করতে পারেন, ব্লাড 1 ইউনিট 2 ইউনিট, আপন ভাই আপন মা বাবা ভাই বিরাদর যে কোনো মানুষ, হিন্দু বালা মানুষ বেমার পড়ে গেছে, গ্রুপে মিলছে, আপনি ব্লাড দান করছেন, অসুবিধা নাই, দোয়া পাইবাই সব পাইবা, কিন্তু ব্লাড আপনি ব্লাড ব্যাংকে গিয়ে বিক্রি করতে পারতেন না, যাইজ না, হারাম। ওরে আল্লাহর বন্দেগান, আর শরীরের অঙ্গ চুল আছে, নৌক আছে, ইটা বিক্রি আমরা করতাম না, যাইজ না, হারাম। নৌকে কদ্দুর কেউ লম্বা করে কদ্দুর বেশিছিলেন, জি না, এটা লম্বা নখ করাও যায় না, আমরা লাগে নিষেধ। আমরা নমাজ হইতো নাই, নকুর গুড়িত ময়লা থাকবো, নমাজ পড়িতে পারতাম না। আপনার নাপাক জিনিস থাকলে গোসল হইতো না, অজু হইতো না, ময়লা ঢুকিয়ে বইরিব, আমরা নখ কাটি নিতাম সপ্তাহে সপ্তাহে। আর চুল এখন কিছু বিক্রি, একটা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আইন ফেরিওয়ালা আইয়া তা চুল জমাই নেন গিয়া। মা বোন হলে খেয়াল করবা, তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলা হলে রাইত মাথা না আশ্রাখান বালা, রাত যদি মাথা আশ্রণ গড় যদি চুল পড়ে গড় কোন পড়ে গড় গরিবি যাইতো নাই, গরিবে দেখা দিলাইব। আর চুল ফানি তো ফালাইতায় না, চুল উড়া ফাড়া তো ফালাইতায় না, চুল একটা ফুরিয়া জাড়ো দিয়ে হেফাজতে নিয়ে এক জায়গার মধ্যে সেইবে নিয়ে রাখতা। দয়া করিয়া চুল খানাইনটা বিক্রি করেন না জানি। মা বোন হলে চুল আগে দিয়ে খাটা, পিছন দিকে খাটা, মকরুহে তাহরিমি। আর আমরা পুরুষের লাগি চুল লম্বা করা, ডিজাইন করা এটা নিষেধ, তবে লম্বার হদ আছে। সামাইলে তিরমিজির মধ্যে আসন কালা কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন। আরেক রাওয়ায়াত আছে নিসফুল উযুনাইন, খানর মাঝখান, আর শাহমাতাল উযুনাইন খানর লতি পর্যন্ত লম্বা। এই লম্বা একগুড়ে মাঝে মধ্যে বাউল যেতেন রাখেন, বাজারও পাওয়া যায় না নি। এটা সুন্নতি তরিকার চুল নাই, কারণ এটা তো যেন গর্দনা ভাড়ি দিয়া বউ ফিটিত গিয়া আছে বলা না। হ্যাঁ, কিন্তু আমরা সুন্নতি চুল হইল খানর লতির ও বাদি কাটি লইত, ওটা হইল সুন্নতি তরিকার চুল। মহিলা যত সুন্দর করে চুল লম্বই রাখবা তত সুন্দর। আর পুরুষে মুখে দাড়ি থাকলে সুন্দর, পুরুষে যত চুল ডিজাইন করক্কা মানছে সুন্দর হইতা নাই। যে কোনো পুরুষে যদি চুল লম্বা করেন সুন্দর করে আশ্রত, যত লম্বা করবা আসি অঞ্চল করবা ই মস্তানোর বাড়ি কারণ হইবাই না।
তোরা যদি আরো তোরা বাইল করিয়া কোনো খান্তি নয়ান কইবা ই নয়া মস্তান খান থেকে আবিষ্কার হয়েছে খালি মস্তান কইবা একবার হইতা না সুন্দর কইবানি হইন যে না হইতা নাই এর লাগে চুলো না আল্লাহকেও আসতে যুবক ভাইয়ের বহুত ওয়াজ শুনছো আমি আজ আবার অনুরোধ করি আর মুসলমানের আওলাদ আপনি মুসলমানের লাগান চলার চেষ্টা করো খাইল থাকি চুল ডিজাইন থাকলে আল্লাহকেও আসতে খাটো বা আগামী শুক্রবারে খাটিয়া সুন্দর ইয়া চলো বেকার এগারে বেকার ও যেন ডিজাইন করেন চুলো 250 টাকা 200 টাকা তার ডিজাইনও যায় আমরা 50 টাকায় খাম শেষ পঞ্চায়েত খেলে এই পয়সা গুণ ফাজিল দিতরা মানছো আপনারে খারাপ কইবা এটা চুলো দয়া করি কেউ ডিজাইন করেন না জানি হতার প্রসঙ্গে মাত আইছে গিয়া ফেরাউনে করার বিবি আসিয়ারে চুলো ধরিয়া টানিছে মারছে সর্বশেষে ওলা একদিন মারছে হাতর মধ্যে কিল মারছে 2 হাত কিল মারছে ফার মধ্যে কিল মারিয়া রৌদ্রর মধ্যে দাঁড়াইয়া রাখি দিছে বিবি আসিয়া আস্তা দেখুন মুসা ওদিকে যাইতে আসো র মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও রে বা মুসাই উঠিয়া কইলা মা গো কোন খবর বলে আল্লাহর কাছ থেকে এখন খবর লইয়া দেও আমারে আল্লাহ ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করডাম কম দুঃখ হইয়া কইছিল কিছু মা বই না হইতা পারি না দুঃখ পাইতে আল্লাহ ই গাঁটো থাকি আমার কোন দিন উঠাইতরা হ্যাঁ মুসা কইলা আল্লাহ বিবি আসিয়ার খবর খানটা আপনি কইয়া দেন আল্লাহ জানাইলা ও মুসা তুমি আসিয়ারে জানাইয়া দেও আমার আসিয়ারে আর আমি দেরি করতাম নাই আসিয়ারে আমি উঠাইলি আর কিন্তু আসিয়ারে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া জান্নাতের মধ্যে নিবার লাগিয়ে ফরিস্তা হলে অপেক্ষা করডা সুবহানাল্লাহ বিবি আসিয়া ফেরাউনের ঘরে খাইছন স্বামী হিসাবে গ্রহণ করছেন কিন্তু ফেরাউন্ডে খোদা মানছেন না এক আল্লাহ বলিয়া তেন বিশ্বাস করছেন স্বামী হিসাবে শ্রদ্ধা করছেন কিন্তু কখনো আল্লাহর বান্দে ফেরাউন্ডে খোদা কইছেন না নাফরমানি কাজে গেছেন না এর কারণে ফেরাউনের ঘর বিবি আসিয়া বিদা হওয়ার সময় জান্নাতের সার্টিফিকেট লইয়া গেলা গিয়া ভাই মুসলমান আল্লাহর বান্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর লাগি স্বামী হই লাগিয়া সর্দার স্বামী হই লাগিয়া জিম্মাদার স্বামী হই লাগে তার জিম্মাদার স্বামী হই লাগে তার লাগি বাদশা কোন পুরুষে কোন ক্ষেত্রে গিয়া গড় স্ত্রীরে মারতে পারন মারার অধিকার আছে কিন্তু স্ত্রীয়ে কিন্তু হাত উঠানির অধিকার নাই ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন এক মুহাজির একজন মহিলা গেছেন গিয়া আল্লাহ রাসূলের কাছে বিচার দেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার গালো সর মারছো নখনো দাগ রইছে আপনি আমারে ফয়সালা দেও তান মনে মনে ফয়সালা যে রাসূলুল্লাহ কইতা যাও তুমি বদলা লইলি বুঝাইছো রাসূলুল্লাহ কইলা মা গো তুমি তান বদলা লইতে পারতা না সবর করো স্বামীর ঘরে তাকওয়া আল্লাহর কাছে তুমি দোয়া করো মা গো আল্লাহ নু জানায়া দিলাইছুন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াত বা তুমি তাই চাও জিন্দগি খাটাও এর লাগে মহিলা হলে স্বামীর ঘরে একটু নরম হইয়া সুন্দর হইয়া চলার চেষ্টা করকা আর স্বামী হলে আউরি বান্দি বেটি মনে করিয়া অত্যাচার করবা না ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া কষ্ট কান্তা দিবা না দুঃখ কান্তা দিবা না ভাই মুসলমান ঘরে স্ত্রীরে যতটুকু সম্ভব পর্দার হালতে রাখার চেষ্টা করকা আমরার দেশ দেখুন জানি আপনার আর এটা হাইলাকান্দি কোনো জায়গা তো ফলে আমরার দেহ মিষ্টি লাও দেখছেন নানি মাঝে মাঝে ফলে মিষ্টি লাও ফলাই নানি আমরা করিমগঞ্জও আছে শিলচারও আছে হাইলাকান্দিও আছে তো মিষ্টি লাও কোনো সময় বিশ্রাত আখতা বড় এগু দরিলে দেখুন জানো ফাতা দিয়া আওয়ার দিয়া খের দিয়া গুড়িয়া তো নিকু বড় চকুত লাগি যাব বলা না পঞ্চায়েত নজর লাগি যাই বলা তার লাগি নানি মিষ্টি লাও কিছু মানছে আগে কইতা উষ্টালা বাবা বাড়ি উষ্টালা এখন যে দাম ফাল্লা তুটি গেছে হ্যাঁ উষ্টালা কইতে কইতে ফাল্লা তুটি গেছে এখন সেই মিষ্টি লাও মানছে দেখুন জানি গুড়িয়া তো দাম কত 200 টাকা হাইয়েস্ট বিকিব বা 300 টাকা বিকিব বাবা লাও ও লাউটারে মানছে নজর লাগি যাইব মানুষের চোখ পড়ি যাইব লুকাইয়া পর্দা করেন রাখন কিন্তু 1.5 লক্ষ টাকা মোহর দিলাম 1.5 লক্ষ টাকা খরচ করলাম বিবিরে গড় আনলাম কিন্তু ও বিবিরে লুকাইয়া আমরা রাখতাম পারলাম না দুঃখজনক ব্যবহারের লাগি বাবা জমিনের মধ্যে আল্লাহকে আসতে আমাদের ঘর স্ত্রীদের জন্য পর্দা করার হুকুম দিতাম যতটুকু সম্ভব মা বোনদের রে পর্দার হালতে আমরা রাখতাম আমরা নিজেও বাবা পর্দা করতাম পুরুষের লাগে চক্ষুর পর্দাটা হইয়া থাকছে গিয়ে সব থাকি বড় পর্দা আল্লাহ কুরআন কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও নবী আপনি জানাইয়া দেও
প্রত্যেক পুরুষ সকলরে জানাইয়া দাও তাদের চক্ষুটারে নিচের দিকে রাখতো আর লজ্জাস্থানের হেফাজত করত। রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় আখতাক মহিলার বাই চোখ পড়ছে, গ্রামের মুরব্বী সাবর ফড়ক, মাস্টার সাবর ফড়ক, আলিম সাবর ফড়ক, হাফিজ চাবর ফড়ক, সাধারণ বাই চক্ষু ফড়ক, একবার পড়ছে গুনাহ নাই, কারণ হাঁটিয়া যাওয়ার সময় আখতা একটা মেয়ের দিকে দৃষ্টি পড়ছে, একবার গুনাহ নাই, কিন্তু বারবার অন্য নিয়তে ঘুরাইয়া চাইলে আপনি গুনাহগার হইবা, গুনাহ কবিরা। কোন দৃষ্টি একবার মহিলার পড়ছে, পুরুষের বা গুনাহ নাই, বাদে যদি বেসরি চাইন অন্য দিয়ে আনে তাহলে গুনাহগার হইবে, বুঝেছি। একবার চক্ষু পড়লে গুনাহ হয় না। এটা তো রাস্তাতে চোখ পড়ে না অনেক সময়, অধিকাংশ মহিলা হল চলটা সামনে চোখ পড়ছে, চোখ মুজিয়ে হওয়া দিতে পারবেন বলছে, জি না। যার কারণে বিশেষ করে একবার পড়ছে গুনাহ নাই, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন চক্ষুটারে নিম্নগামী করো, নিচের দিকে রাখে। এর অর্থ হইল গিয়া চোখ সাফাইয়া চলে, চোখ দিয়ে বুড়া নজরে চাই না, গুনাহগার হইবাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে, আল্লাহ সুখের জীবন করক। দয়া করিয়া স্বামী স্ত্রীর লাগি ভালো ব্যবহার, স্ত্রী স্বামীর লাগি ভালো ব্যবহার খান্তা করক। সন্তান গড়ায় ওই গোসন পাইছন, সন্তানের সামনে দেখক আল্লাহর বন্দেগান স্ত্রীর নাম ধরিয়া যেন আপনি ডাকিতে একটা অসুন্দর লাগে, কিন্তু যাই আছে স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকা। স্ত্রী স্বামীর নাম প্রয়োজনীয় ধরতে পারবা, প্রয়োজনে স্ত্রী স্বামীর নাম ধরতা। এক স্বামীর নাম আসলো আশ্বিন উদ্দিন, আশ্বিন। তে এই মহিলায় বাদ মাস বাদে আশ্বিন মাস আনেন, তাই কইন বাদ মাসের বাদর মাস, আশ্বিন মাস কইন না, বুঝতে বহুত মানুষ চেষ্টা করছে। গিয়া কইলা বাদ মাস আই আল্লাহ কইলা দেখতাম বেটিয়ে হয়, গিয়া কইলা বুয়াইজি এখন কোন মাস গো? ও বাদ মাসের বাদর মাস এখন, বুঝেছেন তো। বেটিয়া আশ্বিন মাস হয় না, বেটির স্বামীর নাম আশ্বিন উদ্দিন। কতখান ইজ্জতদের বেটি, স্বামী ভক্ত মহিলা। ইলা পাওয়া গেছে আমাদের কাছে এক মাসলা আইছে এক জায়গার, ও এক দুই বছর না 3 বছর আগে এক সেলাই এখন হুজুর, আমরা একটা জিনিস বুঝতাম জানতাম, আমরা দাদিয়ে কুরআন শরীফ পড়িতে সময় ইয়াসিন কইনা, তাই ডাইরেক্ট কইন অল কুরআনিল হাকিম, বলে কি তো হয়েছে বলে আমরা দাদার নাম আসলে ইয়াসিন, বুঝতে। কত স্বামী ভক্ত মহিলা কইলাম না দাদিরে কইও ইয়াসিন পড়িতা, সূরার আরম্ভনীয় আরম্ভ হয়েছে ইয়াসিন, এগুর নামও ইয়াসিন পড়িতা, স্বামীর নাম হোক, তবে এগু তাই ছাড়তা না কইও, এগু ছাড়লে আপনি তাই সব থেকে কিছু মহরুম হয়েছিবা। বুধবাই তারা নিয়ে আইয়া নাতিয়ে কর, আমরা দাদি তো পড়ই না, তাই খালি কন অল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কত স্বামী ভক্ত মহিলা বাদে আমরা কইয়া দিছি। এর কারণে বিশেষ করিয়া প্রয়োজনীয় নাম ধরতে পারবা, স্ত্রী হলে স্বামীর নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই, যাই যাচ্ছে। স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে, কিন্তু অসুন্দর লাগে একটা, যার কারণে নাম ধরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখুয়া স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করতো। যদি কোনো ঘরের মধ্যে ইলা ফসাদ দাঙ্গা দেখা দেয়, বুঝার চেষ্টা করবা। মেয়ে একজন আঞ্চন গড়, মেয়ের পরে আরো কত মেয়ে পাইবা, প্রথম স্ত্রীর মতো আর স্ত্রী নাও হইতে পারো, হ্যাঁ নাও হইতে পারো। ফরর মেয়ে আনিয়া দিলাইলাম জলদি মর দিয়া, ই মেয়ে গিয়ে আল্লাহ আর বিবাহ না হইতে পারে, গিয়ে সারা জীবন বাবার বাড়ি খান দিব, সারা জীবন বদুয়া পড়বো। আর কোনো মহিলা আসন স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর কথার উল্টায় অমান্য করেন, কঠোর কথা কন, শ্বশুরির খেদমত করেন না, শ্বশুরের লাগি দুর্ব্যবহার। ইয়া আল্লাহ, অনেক দিন এক বিচার আইছে আমাদের কাছে, এক মহিলা ছেলে কর হুজুর আমার পরিবার আমি আর রাখতাম না বলে, এখানে বলে শুধু মার বাবা গর বোন বিবাহ লাইছি, আমি পরিবার সরাইলি আর বলে কিতাল লাগি রে বা কোন দুঃখে, বলে আমার বাবা তো তোরা দুর্বল খর, ও বুড়া আর তোরা বাদে আটকে যাবে তোর মুখমতি মুখ। নাউজুবিল্লাহ দোয়া আল্লাহ যেমনে শুনছি। ও মেয়ে ওখান কইল খিলা, কইলে হুজুর আমি আর না আরেক মেয়ে আনমু, ই মেয়ে হাসাও আমার মা বাপরে কষ্ট এখনো দে, আর অলা শব্দ কইছে ই মেয়ে আমি আর না। এর লাগি মেয়েরায় শ্বশুর শাশুড়িরে মা বাবার মতো সমতুল্য দেখুয়া, শ্বশুর শাশুড়ির খেদমত করকা, জীবনে দোয়া লক্ষ্য আইতা, শ্বশুর শাশুড়িয়ে মেয়ে মনে করিয়া জীবনে দোয়া দিবা। শ্বশুরের পানি গরম করিয়া দেখা, শ্বশুরের পানি গরম করিয়া দেখা, শ্বশুর শাশুড়িও মায়া কর্তা ছেলের বউরে, এগু আপনার হামলা বেটি মনে করিয়া ব্যবহার করতা না, নিজের ফুড়ির লাগান মাঝে মাঝে কিছু সময় দিতা, রেস্ট দিতা। এগু তো ইঞ্জিন না বা খালি পেট্রোল ভরতা খালি চলতো। কিছু আছে কোনো জায়গায় শ্বশুরি অকলের উপরে
কোনো সময় মতভেদ হয় ছেলের বউরে খালি খাচ্ছেন খালি খাম হইতো খালি খাম লাগাবাড়ি গিয়া কবে এগুলো খালি ফুটে কাম করে না এগুলো কাম করে নেন কোনো সরে বেশি মাতিয়াও তো লাভ নাই বুঝা কোয়া মেয়ের মতো রাখক কা সুন্দর করে মাথায় সুন্দর করে ডাকো নাস্তার দিন কাম করবো এগুলো রেস্টর দিতা সময় দিতা নমাজের সময় দিতা কোরআন তিলাওয়াতের সময় দিতা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আর বিশেষ করে আপনার খেদমত আমার আরজ রইল দোয়ার আগে তোরা সৎকা সাইয়াল লইলে দোয়া কবুল ঈদগার ময়দান খানটা ওহানো দিলাইছেন আগে আপনারা প্রচুর প্রচুর দিছেন গাডওয়া লইতো প্রথম আমার খাসা সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।